আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ রামাদান ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। প্রথম রমজান, প্রথম সেহরি, অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল। রাত তখন 3টার কাছাকাছি, তখন আমার ঘুম একদমই আসতেছিল না। তারপর ভাবলাম যে না, এভাবে হয় না, একটু ঘুমানোর দরকার। দেন অ্যালার্ম সেট করলাম। অ্যালার্ম সেট করার কোনো মানেই হয় না, বিকজ আমার আম্মু প্রত্যেক রমজানে আমাকে ডেকে তোলে। আজকেও সেরকমই হলো, তবে আজকে আমার উঠতে গিয়ে এত অসুবিধা হয়েছে, চোখ এত জ্বলতেছে। কেন জ্বলতেছিল তা আমি সঠিক বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে, পরিবারের সকল মানুষ মিলে আমরা সেহরিটা কমপ্লিট করলাম। করার কিছুক্ষণ বাদে আবার পানি খেতে বসলাম, কজ পানিটা খাওয়া একটু জরুরি বিষয়। আমার বোন পিছন থেকে আমাকে অনেক হাসানোর ট্রাই করতেছিল। আসলে আমরা দুজনে একসাথে থাকলে অনেক হাসাহাসি, অনেক দুষ্টামি করি, তো সেরকম রাতটাও কেটেছে আমাদের। সকাল বললে চলে না, দুপুর 12টা বাজে তখন আমার ঘুম ভাঙে। দেন বেশি দেরি না করে রুম ক্লিন করলাম, নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ বাদেই আবার শাওয়ার নিতে গেলাম। শাওয়ার নেওয়ার পরপরই নামাজ পড়লাম। রোজা রেখে নামাজ পড়ার আলাদা একটা শান্তি পাওয়া যায়, তা হয়তো রমজান মাস আসা না ছাড়া কেউই বুঝতে পারতো না এই ফিলিংসটা। নামাজ পড়া শেষ করেই আমলের একটা বই ছিল আমার কাছে, সেই বইটাই পড়ছিলাম। পড়ার খানিক বাদেই আম্মুর কাজে হেল্প লাগালাম। এমনিতেই আমি আমার বাবার বাসায় কোনো কাজকর্ম করি না, তবে যেহেতু এটা রোজার মাস, সবাই রোজা রাখ, আম্মুর কষ্টটা একটু কমানোর জন্য আমিও তার কাজে একটু হাত লাগালাম। আমার বোনও সাথে অ্যাড ছিল। দুজন মিলে একসাথে সবকিছু কাজ করে দিচ্ছিলাম আম্মুর জন্য, যাতে আম্মুর ইফতারি বানাতে অনেকটাই সহজ হয়ে যায়। শেষ করে আবার বিকালের জন্য রেডি হচ্ছিলাম আমি। প্রত্যেকদিন বিকেলবেলা আমি নিজেকে একটু সময় দেওয়ার জন্য একটু ছাদে যাই, তবে আজকে আর ছাদে যাওয়া হলো না, কজ মেয়েদের বাবার বাড়ির একটা দায়িত্ব খুবই পালন করা দরকার, সেটা হলো শরবত বানানো। বিয়ে হওয়ার পরেও আমি আমার হাতের শরবত আমি আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি নাই, আফসোস। যাই হোক, ইফতারের জন্য ফল টল কাটানো হচ্ছিল, সেগুলাতেও আমি হাত লাগিয়েছিলাম। যেহেতু আমার বোন ছোট, সে এগুলা গুছিয়ে পারবে না, তার জন্য আমি এটার দায়িত্ব নিলাম। রোজার মধ্যে ইফতারের আগে এই টাইমটা এত ভালো কাটে আমার, বেস্ট একটা ফিলিংস। সবার ঘরে ঘরেই এরকম ছোটখাটো বড় আয়োজন হয়েই থাকে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে প্রথম রোজা আমি আমার বাবা মার সাথে, বোনদের সাথে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ইফতারি কিছুক্ষণ আগেই আমি সবকিছু সাজিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের বাসার সবাই ইফতারির সময় এরকমই ইফতারি আয়োজন করে, মুড়ি মাখা। আজান দেওয়ার পরপরই আমরা ইফতারি শুরু করলাম বিসমিল্লাহ বলে। সারাদিন রোজা রেখে আজানের সময় এই এক গ্লাস পানিটা যে কতটুকু শান্তি দেয় তা বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, আমাদের একটা রোজা হয়েই গেল। ইফতারির সময় মুড়ি মাখার দায়িত্বটা আমার উপরে পড়ে না, তবে আজ সবার শরীরের অবস্থায় অনেক ক্লান্ত, তার জন্য আমি এটার দায়িত্ব নিলাম। অনেক ভালোভাবে চটকিয়ে আমি আমার মুড়ি মাখাটা শুরু করলাম। আম্মু পাশ থেকে অনেক হেল্প করতেছিল আমার। মুড়ি মাখা শেষ হওয়ার পরেই আমরা ইফতারি করলাম। আসলে আমাদের ফ্যামিলিতে মুড়ি মাখা না হলে ইফতারিতে জমেই না। খেয়ে দিয়ে আমরা দুই বোন রেস্ট নিতে শুলাম। আমার বোন লাইফে ফার্স্ট টাইম একটা প্রথম রোজা রাখছে, তার জন্য আমি তাকে বলছিলাম যে তোমার প্রথম রোজা রাখার ফিলিংসটা কেমন। সেও বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এগুলা নিয়ে একটু মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপর আমরা দুইজন এরকম সুন্দর টাইম স্পেন্ড করে বাইরে গেলাম ঘুরতে। আমি বেশিরভাগ কোনো কারণ ছাড়াই বের হই না, তবে আজকে সারাদিন রোজা রেখে শরীরটা এত ক্লান্তি লাগছিল, ইচ্ছে করছিল যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।